ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, আমার ঘরের বাসি কাজ অর্ধেক হয়ে গেছে। বিছনাটা গোছানো হয়ে গেছে, চাদর ওয়ারগুলো আজকেই পাল্টালাম, দরকার ছিল। এই যে রান্নাঘরও হয়ে গেছে, শুধু বোতল কটা ভরবো। এবার গিয়ে ওই ঘরে বিছনাটা তুলতে যাব। এই যে কাঁচাও কমপ্লিট, ভারী জল দিয়ে গেছে বালতিগুলোয়। দেখলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এবার ফোনটা চার্জে বসাবো, তারপর হয়তো স্নান পুজো সেরে তোমাদের সামনে আবার আসতে হবে। যদি পারি মাঝখানে আসবো, দেখা যাক কি হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলো। দেখো, গৃহিণীর কাজে চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো। একটা পোস্ত রান্না সবে হলো, দেখাচ্ছি কি করলাম। এখনও চাটা কিছু খাইনি, ওদেরকে খাওয়াবো। তারপর দেখো, মানে দুই বোনের জন্য ডালিয়া করে ফেললাম। দেখো, ঘি দিয়ে দিয়েছি, পুটকেকেও আজকে ঘি দিলাম। এই যে বড়টার এটা, দুজনে ডালিয়া খাবে। আর আমাদের এই যে কালকে আলুর তরকারি করেছিলাম আর লুচি করেছিলাম, রয়েছে, খাবো। তোমাদের দাদাভাই বেরোলো, আসলে খাবো টিফিনটা। ততক্ষণ ওকে স্নান টান করিয়ে নিই। এই যে প্রেশারটাই করেছিলাম, প্রেশারটা একটু ধোবো। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই মাংস ধুয়ে রেখে দিয়ে গেছে। মাংসের ঝোল ভাত করবো, আর একটা কিছু করবো দেখি। আর এইটা কষা করব, একটু পরে বলছি কেন করব কষাটা, ভাতের জন্য নয়। চলো তাহলে ওটা জুড়োতে জুড়োতে চালটা ভিজিয়ে নিই ততক্ষণ। কারণ এই যে বাটি নিয়ে ফেলেছি, দেখো চালের চাল ধুয়ে ভিজিয়ে রাখি। এই চালটা তো ভিজিয়ে রাখি, তোমাদের আগেই বলেছি। তারপর ওকে ডাকবো, এখনও ঘুমাচ্ছে, আজকে 11:30 বেজে গেছে। তারপর ওকে ডেকে খাইয়ে চান করাবো। চলো, আর বেশি এখন কথা বলার সময় নেই, কারণ বেলা গড়িয়ে যাচ্ছে। সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো, এখানে ছাদের জামাকাপড় নিয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে টিফিন খাওয়াটা শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো ছিল। দেখো, এর তো স্নান অনেকক্ষণই হয়ে গেছে, শুধু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আবার আসবে। রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এটা এখন একটু পেস্ট করব, আর ঢ্যাঁড়স ভাজবো। আর মাংস তো তখন দেখালামই তোমাদের, মাংসের ঝোল করব। আলুগুলো একটু ভেজে নেবো, হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে পেস্ট করব এটা। আলুগুলো আগে ভাজতে দিয়ে দিলাম। দেখো, আলুগুলো ভাজতে ভাজতে আমি ওটা পেস্ট করে নেব। তেলটা তো গরম হয়ে গেছে। আর এই যে টিফিনের সব বাসন পড়ে আছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দেখো, লুচি এখনো কটা রয়ে গেল। তাই চলো আগে ওটা পেস্ট করে নিই, দেখতে থাকো। আবার তোমাদের সামনে চলে এলাম, তখন বলা হয়নি। এই যে এই কষাটা করবো হচ্ছে রাতের জন্য, এটা দিয়ে চিকেন চাউমিন বানাবো। তাই এটা এখন করে রাখবো। কড়াটার জল গরম করতে দিয়েছি, কড়াটা ধুয়ে নেবো। আর এখানে দেখো আমাদের মাংস রেডি। আর পুটকেকেও আজ একটু মাংস দেবো, এটাও আলাদা করে দেবো। আলু রাখা আছে এর মধ্যে, এই যে ঝোল করে দেবো আলাদা। আর এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়েছি। চলো এটা করে নিই, সব রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবারে দেখাবো। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের রান্না করে একদম সাজিয়ে আর দেখানো হয়নি, খেতে বসে গেছি। এই যে মাংসের ঝোল, আর এই যে ঢেঁড়স ভাজা। আর এটা না, কালকে সেই ছোটোটার ডাল করেছিলাম, সেটা রয়েছে, বড়টা খাবে এখন। খাবি তো? চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। বাসন মাজা হলো, কিন্তু শোয়া বসার সময় নেই, 4:30 বাজে এখন। বুঝতেও পারিনি যে 4:30 বাজে। আসলে পুটকের জল ভেবেছিলাম সন্ধ্যাবেলায় হয়ে যাবে, তো দেখলাম বলে ভুল কথা, ও ভাত খেলো না। একটুকুও ভাত মুখে নিচ্ছে না, ফেলে দিচ্ছে, শুধু জিভ বার করে ফেলে দিচ্ছে। কালকে খেয়েছিল যাও বা, আজকে একটুটুকু মুখে নিল না। তো কি করব, না খাইয়ে শোবো? যার জন্য যা জল ছিল নেক্সট টাইম খাইয়ে দিলাম। আবার ফ্লাক্সের জলটাই ভেবেছিলাম সন্ধ্যাবেলা হয়ে যাবে, একবারে করবো ফ্লাক্সটা ধুয়ে নিয়ে। তাই এখন এতগুলো কাজ করলাম, ফ্লাক্সের জল করলাম, আবার ফোটালাম জল। এখন দেখো তাক টাক মুছে এলাম, একটু পরেই না। ওই জল পড়ে থাকাটা আমার একদম ভালো লাগে না দেখতে। এই যে বোতলটা ধুলাম, আমি জল খেলাম। আর এই যে তাক পুরো পরিষ্কার। দেখো, রান্নাঘর আগেই পরিষ্কার হয়ে যায় আমার, তোমরা তো জানোই। এই যে, আর এটা দেখো, সেই রাতের চিকেন কষাটা রাখলাম। মাংস একটু আছে, ওটা ঢুকিয়ে দিলাম, ভাতও আছে ঢুকিয়ে দিলাম ফ্রিজে।
এই যে রাতের চিকেন কষাটা দিয়ে চাউমিন বানাবো রাতে, কারণ যা গরম গরম ভাব না, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই রাতে ঢোকাবো ভাবলে, বেলায় করেছি জানি, তবু রাতে ঢোকাবো ভাবলে নষ্ট হয়ে যায় যদি। তা চলো, একবারে করেই রেখেছি রাতের মাংসটা, সরি রাতের না, কালকেকার ঝোলটা। কাল থেকে আবার স্কুল শুরু, আবার যুদ্ধ, আবার সকাল সকাল ওঠা। চলো, এমনিও যে খুব বেলায় উঠি তা না, সকাল সকালেই ওঠা হয়, কিন্তু স্কুল থাকলে একটা টেনশান, ঘুম হয় না, আরও সকাল সকাল ওঠা। চলো একটু বসে নিই, এখনও আধ ঘন্টার মতন সন্ধে দেওয়া বাকি আছে, সন্ধে হওয়া আর কি। পুটকেটাও ঘুমিয়ে পড়েছে, দেখি একটু শুয়ে নিই ততক্ষণ। চলো আবার আসছি পরে, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণই আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। একবার এই ঘরে বিছনাটা সকালবেলা যেমন দেখাই, ঠিক তার বিপরীত হয়ে আছে বিছনাটা। একবার দেখো, দেখো সকালে কি সুন্দর আমার বিছনা দেখো, আর এখন বিছনা দেখো। ওকে যত বলি সব পারবি না, ও তত সব পেরে বসবে। এখন লাগবে। কি লাগবে তোর? সব লাগবে? হ্যাঁ, এই কদিন ধরে কি লেগেছে নাকি এত? তো সব সময় বই চারদিকে ঘুরিয়ে নিয়ে বসা না। এর একটা কি জন্য রেখেছি, একটা বাইরে বসে দিয়ে আসি। বাকি জিনিসগুলো আছে দেখো। হ্যাঁ, এগুলো সব গুছিয়ে তুলবি। আজকে না, এইটা বোনকে দিয়ে দেবো উঠেই, ওই যে বক্সটা। বললাম তো 20 তারিখের পর থেকে। আচ্ছা চলো, দেখলে তো আমার বিছনার হাল। আর ওই ঘরে বাপ বেটিতে ঘুমোচ্ছে এখনও। বেটি সমানে নড়ছিল, আমি চাপড়ে চাপড়ে রেখে ঘুম পাড়ালাম, ঘুমোলো অনেকক্ষণই, ঘুমোচ্ছে, ঘন্টা দুই হয়ে গেছে। 3 ঘন্টা রেখে দিচ্ছি। হ্যাঁ ওটাই বাকি আছে, 3 ঘন্টা মনে হয়। 3টার সময় ঘুমোলো না, না 3:30 বোধ হয়। হ্যাঁ, আজকে তো ভাতও খেলো না, নেক্সটামকেই ঘুমোচ্ছে। ওর খাবার সবে ভেজালাম। তো এই যে জলের বোতল আমার হাতে ধরিয়ে দিল ভরার জন্য, নিজে নেমে একটুও ভরতে পারে না দেখো। আগে বিকালে কিন্তু করতো, জল ভরতো, বিছনা গোছাতো, এখন সব ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা বিছনা করা এগুলো কিন্তু ওরই পার্টি ছিল। আর ক্লাস 10 হয়ে গেছে, দেখাচ্ছে মাধ্যমিক দেবো, কোনো কাজ এখন করতে পারবো না। না না, কি করছিস তো না কিছুই। হ্যাঁ, ফার্স্ট ইউনিট হোক তারপর। চলো জলগুলো ভরে ফেলি, ভরে তারপর বাসনগুলো গামলা থেকে তুলবো। কাজ তো আর আমার জীবনে শেষ হবে না, তবু একটাই কথা, কি ঘরের বউরা কোনো কাজ করে না, ঘরে বসে থাকে। চলো সঙ্গে থাকো। পড়া ছেলে কেরম গুলতানি করতে এসছে এখানে। তুমি তো রাখবে। আমি কি করতে রাখবো? আমি তো ফোন থেকে দেখো, তোর ফোন থেকে লেখা শেষ হচ্ছে না। অনেক পাঠিয়েছে, ট্রান্সফরমেশন, ভয়েসেস, সেন্টেন্সেস, নার্সিং দুটো। আমি ফোন আর দেবো না। এই নাও। এই ফোন দেবো? দেবো কি বল? ছাড়, ওকে বিরক্ত করবি না। কাঁদুক, তারপর তোকে মারবো দেখ। কাঁদলো না। হ্যাঁ, তোর সঙ্গে কাঁদায় ওকে। হ্যাঁ, আম্মা কি করছো তুমি? গতকতে বুই। তো এখন সন্ধ্যায় সবাই মিলে বসে গুলতানি মারছি, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই গেল একটু সন্ধ্যার টিফিন আনতে, দেখতে আসছে ওদিকে দেখাচ্ছে। তো ক্যামেরাটা কি ইজি হচ্ছে দেখ, তাও বুঝে দিচ্ছি, কথা বলেনি। এই জায়গাটা, এই লেন্সটা মুছো। হয়েছে ঠিক মোটামুটি। তো তোমাদের দাদাভাই গেল একটু টিফিন আনতে, আনুক, দেখি কি নিয়ে আসে। আজকে তো রাতে রান্নার আমার পাটাপাট, চাউমিন করবো তোমরা তো জানোই, চিকেন দিয়ে। তা পুটকে আবার রুটিও করতে হবে, দেখি একটু পরে যাব খেয়ে দিয়ে নিয়ে। এই দেখ কি দেখতে এসছিস, দেখ মুখ ঢুকিয়ে দিচ্ছে। কি গো, টাটা করো, টাটা দাও তো, টাটা কি গো, জামা নেমে যাচ্ছে। চলো তোমাদের দাদাভাই আসুক, তারপর টিফিনটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। মেখে নিলাম, তোমাদের দাদাভাই চলে এসছে। এই যে এখানে ডিমের চপ নিয়ে এসছে, আর তার সাথে একবারে রাখি চাউমিন আছে, এই চাউমিনটাও নিয়ে এলো। আর ওর দেখো এখন থেকে 1 বছর হয়ে গেছে, এই যে ল্যাকটোজেন 3 খাবে, দুধটাও নিয়ে এলো একবারে। চলো টিফিনটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। চাউমিনটা যখন রেডি করবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকো।
মুড়ি টুড়ি খাওয়া হলো, এবার চলো রাতের রান্নার প্রস্তুতি নিয়ে ফেলি। চাউমিনের আলু কুটবো, পুটকের আটা মাখবো, রুটি করতে হবে। তা চলো আগে বাসন কটা ধুয়ে নিয়ে এবার করবো। চলো সঙ্গে থাকো। সবে কোটাকুটির জন্য বসছিলাম, হঠাৎ মনে পড়লো ওর তো মুড়ি গুঁড়ো করা হয়নি, কালকে সন্ধ্যাবেলা আবার খাবে। তো আগে থেকে একটু আমি করেই রাখি না, তো ওই দিনের দিন গুঁড়ো করবো, আবার সেটা তখন ভেজানো খুব ঝামেলা লাগে। যদি না করতে পারি তখন খাওয়াটার ঝামেলা লেগে যাবে, যেহেতু সন্ধ্যাবেলা দুধ মুড়ি বা দুধ বিস্কুট খায়। তো এটা করে নিই চলো। আর কি করবো, বাচ্চা থাকলে অনেক এক্সট্রা কাজ থাকে বলো, যাদের আছে আমার মতন পোহাচ্ছে অবশ্যই, ও তো এখনো গোটা মুড়ি খেতে শেখেনি, সেজন্য গুঁড়ো করতে হয়। তা করে নিয়ে হয় না হয় কোটাকুটি করবো। চলো একদম চাউমিনে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। একবার চাউমিনে রেডি করে তোমাদের দেখাবো, কিন্তু বারবারই ফিরে আসছি। দেখো এই যে রুটি হয়ে গেছে, পুটকে আধ ঘন্টা বাদে ভেজাবো। একবার শুধু বলেছিলাম কোটাকুটি করব, আজকে আমার কপালে কোটাকুটি। এই যে আলু কুটে নিয়েছি, কি মোটা মোটা দেখো, আমার দ্বারা এর চেয়ে ভালো আর হবে না। আর এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। চাউমিনটা এবার সিদ্ধ বসাবো, এখন 9টা বাজে, কিন্তু করে নেবো খাওয়ার সময়, আর এবার গরম করে নেবো। না 10টায় ওকে খাওয়াবো তো হয়ে ওঠে না গো পরে আর। আর এই যে এখানে দুটো ডিম আছে, ডিমটা ভেজে চাউমিনটায় দেবো। তা এখন কড়াটা শুধু বসিয়েছি, গ্যাসটা অন করব, জল গরম বসাবো। আগে আমি ইন্ডাকশানেই চাউমিন পাস্তা দেখেছো সিদ্ধ করি, কিন্তু আজকে গ্যাসে করব, কারণ চাউমিনটা না তোমার ইন্ডাকশানে করি ঠিক কথা, কিন্তু অনেকটা হয়ে যায় তো, যার জন্য না কেমন মানে অর্ধেক হয় না, মানে ডেলা ডেলা পাকিয়ে যায়, বাজে হয়ে যাবে। দুবারে করা যাবে ইন্ডাকশানে, কিন্তু একবারই করবো, কড়াই করে নিই। চলো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই। এই যে দেখো ওর কত খাওয়ার জিনিস, আমি গামলায় বাসন গুছিয়ে রাখি, আর গামলা থেকে সব নামিয়ে নেয়, আবার এগুলো আমাকে সব তুলতে হবে। দুপুরবেলা এই যে কৌটোটা দেখছো সবুজ, সেই আটা ময়দা মাখা বলেছিলাম, পুরো খুলে এদিক দিয়ে ওদিক দিয়ে পুরো সাজিয়ে গেছে। কতবার আমার পায়ের তলায় পড়ছে করছে, কিন্তু কতবার গোছাবো, একবারে গোছালাম যার জন্য বেলায়। এই যে দেখেছো, কে কার কথা শুনে কদিন ধরে দেখছি আমার পিছন ছাড়া থাকছেই না। ওরা কেউ থাকলে ধরছে ওকে, তোমার দাদাভাইও কাজে চলে যায়, বা ঘরে থাকলেও কাজ নিয়েই থাকে, আর মেয়ে তো পড়া নিয়েই থাকে, তার মধ্যেও ঘরে যেটুকু পারে ওরা। আমার কি জ্বালা বুঝতে পারছো তো, সত্যি জীবন বেরিয়ে যাচ্ছে। চলো চাউমিনটা বসিয়ে ফেলি, রাত হয়ে যাচ্ছে, আবার পরে আসছি ফিরে। চলো সেই চাউমিনের অবসান এখন কাটবে। কখন থেকে তোমাদের বলেই যাচ্ছি চাউমিন দেখাচ্ছি তো না, নানান রকম কাজই দেখিয়ে যাচ্ছি। চলো এবার দেখাবো, এখন 10টা বাজে, এবার না দেখালে আর দেখানো হবে না। চলো আগে দাঁড়াও, কি কাজ করে নিলাম চাউমিন করতে সেটা একবার দেখে নাও। চাউমিনের আলু ডিম পেঁয়াজ ভাজতে আমি ওর রুটি ভিজিয়ে নিলাম। আর দেখো বিছনাও কমপ্লিট আমার। এই পুটকের প্যান্ট কটা রেখেছি, এখন পরবে একটা করে, আর এই জামা প্যান্টটা রাত্রে পরে শোয়াবো। তো আরেকটা দেখো, চলো এবার চাউমিন দেখানোর পালা। এই সেই এক চিকেন চাউমিন, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। অবশেষে অবসান ঘটলো। চলো এটা শুধু আসলে তোমাদের দাদাভাই আসলে গরম করে দেবো। মেয়ে এখন খাবে কিনা জিজ্ঞেস করে নেবো, না হলে একসাথে খেলে একসাথেই গরম করব। ওকে এখন রুটি খাওয়াবো। তো চলো আজকের মতন সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, শুধু চোখ খুলি সকাল হয় আর চোখ বুঝলেই রাত কেটে যায়। তো এইভাবেই মানুষের জীবন কেটে যাচ্ছে, এইভাবে সবার জীবন যেন ভালোভাবে কাটে এই কামনাই করি। চলো আজকের মতন টাটা, গুড নাইট। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আমার বন্ধু হয়েও। আর কি বলবো, চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন সকাল নিয়ে। চলো টাটা।